মওকুফ হলো 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ। সরকারের এই উদ্যোগে সরাসরি লাভবান হবেন 12 লাখ কৃষক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঠিক সময়ে অফিসে আসার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দরিদ্র কৃষকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল 10,000 টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি। প্রথম মন্ত্রিসভা বৈঠকে সেই অঙ্গীকার পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে সুদসহ কৃষকদের কাছে পাওনা আছে প্রায় 1,550 কোটি টাকা, যা মওকুফ করল সরকার। এর মধ্য দিয়ে শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের আনুমানিক 12 লাখ কৃষক সরাসরি লাভবান হবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। সুদ আসল সহ সমুদয় অর্থই মাফ হয়ে যাবে। সরকার আশা করছে ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। ঋণ মওকুফের তাৎক্ষণিক প্রভাবে কমবে নগরমুখী অভিবাসন ও গ্রামীণ মূল্যস্ফীতি। এই ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকগণ নিম্নলিখিতভাবে উপকৃত হবে। প্রথমত, এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক তারা উপকৃত হবেন। উল্লেখ্য যে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের 1991-96 সময়ে তখন 5,000 টাকা মতো কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময়ে অফিসে আসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তো প্রথম মন্ত্রিসভাতে পিএম নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। আগে চলে আসেন।